অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর আজকে আমাদের চতুর্থ ক্লাস। একটি কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন সিএলটি অ্যান্ড এএলএম। সিএলটি এবং এএলএম এর মধ্যে পার্থক্য কি? সিএলটি বলতে আমরা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বুঝি এবং এএলএম বলতে অডিও লিঙ্গুয়াল মেথড বুঝে থাকি। আবার এখানে আরো একটি কোশ্চেন জুড়ে দেওয়া যায় যে লিমিটেশন অফ সিএলটি ইন বাংলাদেশ। বাংলাদেশের মতো দেশে সিএলটি প্রয়োগে কি কি লিমিটেশনস আছে। তাহলে আমরা প্রথমটির আনসারই পড়ি। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং সিএলটি অ্যান্ড অডিও লিঙ্গুয়াল মেথড এএলএম হ্যাভ বিন ডেভেলপড টু ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এ এবং অডিও লিঙ্গুয়াল মেথড, এই দুটি মেথড উত্থাপন করার মূল উদ্দেশ্য ছিল কি, যে টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে যে স্কিল গুলো থাকা দরকার সেগুলো ডেভেলপ করা। দো দ্য এইম ইজ দ্য সেম, যদিও এই দুটি মেথডেরই উদ্দেশ্য একই ছিল যে টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখা, দেয়ার আর সাম রিমার্কেবল ডিফারেন্সেস বিটুইন দ্য টু অ্যাপ্রোচেস। এই দুটি মেথডের এইম এক হওয়া সত্ত্বেও আলাদা কিছু পার্থক্য রয়েছে। সেগুলো হলো, meaning is important in CLT, but structure and form are more important than meaning in ALM. CLT তে অর্থের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, অপরপক্ষে ভাষার গঠন, স্ট্রাকচার অথবা ফর্মকে অর্থের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ALM এ। Memorization is not given importance in CLT. CLT তে মুখস্থ বিদ্যার উপর খুব বেশি জোর দেওয়া হয় না, whereas memorization is the prime concern in ALM. অপরপক্ষে অডিও লিঙ্গুয়াল মেথডে এই মেমোরাইজেশনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ মুখস্থ বিদ্যা। টেক্সট বুকস আর ইউজ টু টিচ সিএলটি। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এ টেক্সট বুককে ইউজ করা হয়, অর্থাৎ টেক্সট বুক থেকে আমাদের সিন আনসিন কম্প্রিহেনশন গুলো পড়ে সিএলটি প্র্যাকটিস করতে হয়। অন দ্য আদার হ্যান্ড, ল্যাঙ্গুয়েজ আইটেমস আর নট কন্টেক্সচুয়ালাইজড। আর অপরপক্ষে এএলএম এর বেলায় এই ভাষার যে আইটেম গুলো সেগুলো টেক্সট বুক আকারে নয়, সেগুলো মুখস্থ বিদ্যার মতো, ডায়ালগ প্র্যাকটিসের মতো। ড্রিলিং অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস অকার্ড অকেশনালি ইন সিএলটি। সিএলটি তে ড্রিলিং এবং অন্যান্য যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো সচরাচর দেখা যায় না। অন দ্য কন্ট্রারি, ড্রিলিং ইজ দ্য সেন্টার টেকনিক ইন এএলএম। আর অডিও লিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে ড্রিলিংটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। কম্প্রিহেনসিভ প্রোনাউন্সিয়েশন ইজ ডিজায়ার্ড ইন সিএলটি। সিএলটি তে ব্যাপক আকারে প্রোনাউন্সিয়েশনের উপর গুরুত্ব দেওয়া হয় বা প্রোনাউন্সিয়েশনের আকাঙ্ক্ষা করা হয়, বাট নেটিভ লাইক প্রোনাউন্সিয়েশন ইন এএলএম। আর এএলএম এ নেটিভদের মতো প্রোনাউন্সিয়েশন এক্সপেক্ট করা হয়। গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন ইজ গিভেন ইম্পর্টেন্স ইন সিএলটি। সিএলটি তে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন ইজ অ্যাভয়েডেড ইন এএলএম। অডিও লিঙ্গুয়াল মেথডে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনকে এড়িয়ে চলা হয়। দ্য রোল অফ দ্য টিচার ইজ ডিফারেন্ট ইন টু মেথডস। দুটি মেথডেই শিক্ষক বা ইনস্ট্রাক্টরদের ভূমিকা ভিন্ন থাকবে। The teacher helps the learner in CLT. CLT তে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে হেল্প করবে। On the contrary, teacher controls the learner in ALM. আর ALM এই মেথডে শিক্ষক বা ইনস্ট্রাক্টররা শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করবে। ট্রান্সলেশন মে বি ইউজড ইন সিএলটি। সিএলটি তে সীমিত আকারে ট্রান্সলেশন ইউজড হলেও ইন লিমিটেড ওয়েজ, হ্যাঁ এটাই যে সিএলটি তে খুবই সংক্ষিপ্ত আকারে ট্রান্সলেশন ব্যবহার করা হলেও whereas it is avoided in ALM, ALM এ পুরোপুরি অ্যাভয়েড করা হয়। রিডিং অ্যান্ড রাইটিং আর প্র্যাকটিসড ইনিশিয়ালি। সিএলটি তে রিডিং এবং রাইটিং শুরু থেকেই চর্চা করানো হয়, বাট লিসেনিং অ্যান্ড স্পিকিং স্টার্টেড আর্লিয়ার ইন এএলএম। কিন্তু এএলএম এ গিয়ে শুরু থেকেই এই দুটি স্কিলের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, লিসেনিং এবং স্পিকিং এ। ইন্ডিভিজুয়াল এরর হেল্পস লার্নার ইন সিএলটি। শিক্ষার্থীরা ভুল করার মাধ্যমে
সিএলটিতে শিখে থাকে, অর্থাৎ সেই ভুলগুলো তাদেরকে হেল্প করে। অন দ্য আদার হ্যান্ড, ল্যাঙ্গুয়েজ ইজ এ হ্যাবিট অ্যান্ড এরর ইজ নট অ্যালাউড ইন এএলএম। আর অপরপক্ষে এএলএম এ গিয়ে ল্যাঙ্গুয়েজটাকে তাদের হ্যাবিটে পরিণত করতে হয়, এবং যেখানে ভুল ভ্রান্তি এগুলোর অনুমতি থাকে না, অর্থাৎ এক্সাক্ট যা শেখানো হবে সেটাই শিখতে হবে। ইন ফাইন, the difference between CLT and ALM did not show the superiority of one method to another. সিএলটি এবং এএলএম এর মধ্যে যে ডিফারেন্স গুলো আছে সেগুলো একে অপরের প্রতি বা একটি মেথডের অন্য মেথডের উপরে সুপারিয়রিটি এটা প্রমাণ করে না বা নিশ্চিত করে না। এএলএম হেল্পস শর্ট টার্ম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এএলএম এর মাধ্যমে শিক্ষার্থীরা স্বল্প সময়ের জন্য ভাষাগত দক্ষতা অর্জন করে, while সিএলটি হেল্পস সাস্টেইনেবল প্রফিসিয়েন্সি। আর অপর পক্ষে সিএলটির মাধ্যমে দীর্ঘস্থায়ী স্কিল বা দক্ষতা অর্জন করে থাকে। এরপর হোয়াট আর দ্য প্রবলেমস উইথ ইমপ্লিমেন্টিং সিএলটি ইন বাংলাদেশ? যে সিএলটি প্রয়োগ করতে গেলে বাংলাদেশে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? The communicative approach became a popular term since 1970 to teach the target language in non-native speaking countries. সিএলটি খুবই জনপ্রিয় একটি টার্ম হয়ে পড়ে 1970 দশক থেকে, যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বিশেষ করে নন নেটিভ স্পিকিং কান্ট্রিগুলোতে। ইন বাংলাদেশ দেয়ার আর সাম প্রবলেমস উইথ ইমপ্লিমেন্টিং সিএলটি। বাংলাদেশের মতো দেশে সিএলটির প্রয়োগে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। সেগুলো কি কি? লার্জ ক্লাসরুম, বড় শ্রেণীকক্ষ। In Bengali medium institutions, normally the number of students is more than 100. বাংলাদেশের বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউশন গুলোতে শিক্ষার্থীর অনুপাত সাধারণত 100-র মতো হয়ে থাকে, which makes it an obstacle to conduct any method. আর যার ফলে কোনো একটি মেথড পরিচালনা করা এইটা বাধা হয়ে দাঁড়ায়। এই যে লার্জ ক্লাসরুম, এইটাই বাধা হয়ে দাঁড়ায়। আনস্কিল্ড টিচার, টু ইমপ্লিমেন্ট সিএলটি এক্সপার্ট টিচার ইজ নেসেসারি। সিএলটির মতো একটি মেথড ইমপ্লিমেন্ট করতে গেলে অবশ্যই দক্ষ টিচারের প্রয়োজন, বাট ইন দ্য কনটেক্সট অফ বিডি ইট ইজ নট ওর্দি। কিন্তু বাংলাদেশের মতো দেশে বা বাংলাদেশের মতো দেশগুলোতে এই যে দক্ষ শিক্ষক এটা পাওয়া মুশকিল। Demotivated students. In a poor country like BD, students are not attentive in the classroom due to social and economic conditions. বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোতে শিক্ষার্থীরা তাদের সামাজিক এবং ইকোনমিক কন্ডিশনের কারণে তারা ক্লাসে মনোযোগী হয় না। Lack of infrastructure. In a populous country where the security of food is the main concern. বাংলাদেশের মতো দেশ যেখানে একটি জনসংখ্যা প্রবল একটি দেশ, এমন দেশে ফুডের সিকিউরিটি হচ্ছে একটি গুরুত্বর বিষয়। দ্য ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ইজ গিভেন লেস কনসার্ন। আর এমন দেশে যেখানে খাদ্যের নিশ্চয়তাই একটি কঠিন ব্যাপার, সেখানে এই অবকাঠামোগত উন্নয়ন বা এগুলোকে আলাদা দৃষ্টি দেওয়া এটা অসম্ভব প্রায়। The infrastructure of BD is not developed enough to promote CLT. বাংলাদেশের মতো দেশে এই অবকাঠামোগত যে প্রবলেম, এগুলোর কারণে এই সিএলটি এমন মেথডকে প্রয়োগ করা অসম্ভব। অথরিটি. Traditionally, the authority of the teaching institutions is not positive for the activity of CLT. যেগুলো টিচিং ইনস্টিটিউশন আছে সেগুলোর যারা অথরিটি তারা এমন মেথড প্রয়োগে খুব একটা পজিটিভ ধারণা পোষণ করে না। অ্যাসেসমেন্ট সিস্টেম, মূল্যায়ন পদ্ধতি। ইন বিডি এক্সাম ওরিয়েন্টেড টিচিং ডিসকারেজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ সিএলটি। বাংলাদেশের মূল্যায়ন সিস্টেম কি? এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয়। আর এইটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা, যার মাধ্যমে শিক্ষার্থীরা ডিসকারেজ হয়ে পড়ে। ইকোনমিক কনস্ট্রেইনস. As a poor country, BD has limited resources to implement CLT. দরিদ্র দেশ হওয়ার কারণে বাংলাদেশের
এই যে রিসোর্স গুলো খুব সীমাবদ্ধ বা সীমিত। টিচার্স as well as students cannot concentrate on the teaching approach due to economic constraints. শিক্ষার্থী এবং শিক্ষক তারা এই ইকোনমিক কনস্ট্রেইন্টের কারণে, ইকোনমিক যে সংক্ষিপ্ততা, এইটার কারণে তারা এই পদ্ধতিতে মনোযোগ দিতে পারে না। কালচারাল কনফ্লিক্ট in CLT pedagogy, cultural conflict seems acute in BD. বাংলাদেশের মতো কান্ট্রিতে এই কালচারাল যে কনফ্লিক্ট, সাংস্কৃতিক যে বৈষম্য বা দ্বন্দ্ব, সেটা প্রবল আকারে আমরা লক্ষ্য করে থাকি। তো এই সিএলটি শিক্ষা পদ্ধতিতে বা শিক্ষানীতিতে এটা আরো বেশি দেখা যায়, যে কালচারাল কনফ্লিক্টটা বেশি দেখা যায়। মুসলিম ডমিনেটিং সোসাইটি ক্যান নট অ্যাকসেপ্ট দ্য ফরেন কালচার ইন দেয়ার লার্নিং সিস্টেম। মুসলিম শাসিত সমাজে এই যে ফরেন কালচার, বিদেশি সংস্কৃতি অনুসরণ করে যে শেখার প্রক্রিয়া বা পদ্ধতি, এইটা এই মুসলিম ডমিনেটিং সোসাইটি তারা গ্রহণ করে না। এর কারণেই এই সিএলটি আমাদের দেশে প্রয়োগ করতে সমস্যার সম্মুখীন হয়। ল্যাক অফ ম্যাটেরিয়ালস in CLT there needs lots of materials and exposure to implement it effectively. সিএলটি মেথড প্রয়োগ করতে গেলে যে সমস্ত ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয় সেগুলো পর্যাপ্ত নয়। বাট ল্যাক অফ ম্যাটেরিয়ালস অফ অ্যাডমিনিস্ট্রেশন হিন্ডার্স দ্য ওয়ে। একই কথা বলছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, শিক্ষার্থীদের বসবে ক্লাসরুমে, সেইটা নিয়েও অনেক লিমিটেশনস আছে। In the Bangladesh context, the benches are high and low, are fixed and cannot be arranged to conduct pair or group work. বাংলাদেশের মতো দেশে বেঞ্চ গুলো কিভাবে থাকে, হাই বেঞ্চ, লো বেঞ্চ, এইভাবে ক্লাসরুম গুলোতে থাকে, যেটার কারণে শিক্ষার্থীরা তারা এই গ্রুপ ওয়ার্ক বা পেয়ার ওয়ার্ক গুলো তারা করতে পারে না। ইন ফাইন, proportion of students and teachers is 100:1, but the standards is 25:1. পরিশেষে বলা যায় যে শিক্ষার্থী এবং শিক্ষকের যে অনুপাত বাংলাদেশে, তা হচ্ছে 100:1। অর্থাৎ 100 জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক, কিন্তু স্ট্যান্ডার্ড অনুপাত হওয়ার কথা ছিল কেমন, 25 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকতে হবে। This abnormal picture speaks for the limitations of any method in Bangladesh. এই যে অ্যাবনর্মাল পিকচার্স, বাংলাদেশে শিক্ষক এবং শিক্ষার্থীর যে অনুপাতের বৈষম্য, এইটা এই মেথড প্রয়োগে লিমিটেশনস হয়ে দাঁড়ায়। ল্যাক অফ ট্রেনিং ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ইমপ্লিমেন্টিং সিএলটি ইন বাংলাদেশ। এবং শিক্ষকদের যেই ট্রেনিং, এইটাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, আর যেটা শিক্ষকরা পর্যাপ্ত পরিমাণ পায় না বা ট্রেনিং করতে পারে না। এরপরে আমাদের চ্যাপ্টার 14, এখানে আরো একটি মেথড আছে, তা হচ্ছে ডিসাজেস্টোপেডিয়া। এর অরিজিন, ডেফিনেশন, ফিচার্স গুলো দেওয়া আছে। তো অরিজিন কিভাবে হলো, উৎপত্তি কিভাবে হলো, তা দেখে নেওয়া যাক। ইন দ্য লেট 1970s, Bulgarian psychologist Georgi Lojanvo introduced a new method to teach the target language. 1970 দশকের শেষের দিকে বুলগেরিয়ান সাইকোলজিস্ট জর্জি লজানভো এই ডিসাজেস্টোপেডিয়া মেথডটি উদ্ভাবন করেন টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। অ্যাকর্ডিং টু হিজ অবজারভেশন, তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী, স্টুডেন্টস ফিয়ার দ্য নিউ সিচুয়েশন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। শিক্ষার্থীরা নতুন পরিবেশে গিয়ে টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ভয় পেয়ে থাকে। By breaking up the barrier of fear, ডিসাজেস্টোপেডিয়া was introduced. তিনি এই ভয়কে জয় করার জন্য এই ডিসাজেস্টোপেডিয়া নামক একটি নতুন পদ্ধতির ইন্ট্রোডিউসড করেন, সূচনা করেন। অর্থাৎ এমন পদ্ধতি থাকবে যেখানে শিক্ষার্থীরা ভয় পাবে না অথবা লজ্জা পাবে না, তারা এগুলো জয় করে ভাষা শিখতে পারবে। Teaching the target language in a relaxed and amusing way is done by ডিসাজেস্টোপেডিয়া। আর এই পদ্ধতির মাধ্যমে টার্গেট ল্যাঙ্গুয়েজ এই রিল্যাক্সড এবং অ্যামিউজিং পদ্ধতিতে শিখতে পারবে। ভাষা শিখতে গিয়ে তারা খুব আনন্দ বিনোদনের মাধ্যমে শিখবে। The objective of this method is to open the mental potential area to teach the target language.
আর এই মেথডের মূল অবজেক্টিভ হচ্ছে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে তারা তাদের যে মানসিক কার্যক্ষম এরিয়া আছে যেটা কাজ করে ভাষা শেখার ক্ষেত্রে সেইটার কি হবে, প্রশস্ত হবে বা পুরোপুরি কাজে লাগবে। এই পদ্ধতির কি ফিচার্স গুলো কি? দ্য লার্নিং এনভায়রনমেন্ট ইজ কমফোর্টেবল। শিক্ষার্থীরা যেই পরিবেশে শিখবে সেই পরিবেশটি অবশ্যই কমফোর্টেবল হতে হবে। ডেকোরেশন অফ দ্য লার্নিং এনভায়রনমেন্ট এনকারেজেস ইজি লার্নিং। ক্লাসরুমের পরিবেশ অবশ্যই ডেকোরেটিভ থাকতে হবে, আর এইটা শিক্ষার্থীদেরকে এনকারেজ করবে। দ্য টিচার কন্ট্রোল দ্য ক্লাস। শিক্ষক ক্লাস কন্ট্রোল করবে। সাইকোলজিক্যাল ব্যারিয়ার ইজ সাজেস্টেড। এবং যেই সমস্ত মানসিক বাধা বিপত্তি থাকবে তার বিরুদ্ধে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকবে। স্টুডেন্টস আর এনকারেজ টু বি চাইল্ড লাইক। শিক্ষার্থীদেরকে চাইল্ড লাইক এর মতো এনকারেজ করা হবে, উৎসাহ দেওয়া হবে যে তোমরা এরর মেকিং বা ভুলভ্রান্তি করার মধ্য দিয়ে শিখতে থাকো। এরপরে ব্যারক মিউজিক ইজ প্লেড সফটলি ইন দ্য ব্যাকগ্রাউন্ড টু ইনক্রিজ মেন্টাল রিল্যাক্সেশন। এটি এক ধরনের মিউজিক যেটা ব্যাকগ্রাউন্ডে প্লে করা থাকবে যেন শিক্ষার্থীরা মানসিক রিল্যাক্স পায় বা শিক্ষার্থীদের মানসিক রিল্যাক্সেশন বৃদ্ধি পায়। মিস্টেকস আর অ্যালাউড ইন দিস মেথড। মিস্টেক করতে তাদেরকে অনুমতি থাকবে, শিক্ষার্থীরা মিস্টেক করতে পারবে। হোমওয়ার্ক ইজ লিমিটেড। হোমওয়ার্ক দেওয়া থাকবে খুবই সীমিত আকারে। মিউজিক, ড্রামা অ্যান্ড আর্টস আর দ্য এসেনশিয়াল পার্টস অফ দ্য টিচিং। আর এই পদ্ধতিতে মিউজিক, ড্রামা, আর্টস এগুলো থাকবে গুরুত্বপূর্ণ অংশ। টেকনিক গুলো কি কি থাকবে? রোল প্লে থাকবে, ভিজুয়ালাইজেশন থাকবে। আর ভিজুয়ালাইজেশন হচ্ছে পাঠকরা যখন তাদের পাঠ সম্পর্কে মানসিক চিত্র তৈরি করতে পারবে, অর্থাৎ মনের মধ্যে মানসিক চিত্র তৈরি করতে পারবে, ওইটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন। নর্মাল ক্লাসরুম সেটআপ থাকবে। এরপরে কনসার্টের মতো আয়োজন করলে সেইটা আরো বেস্ট হবে। অ্যাক্ট প্লে থাকবে। লিমিটেশনস গুলো কি কি এই মেথডের? দিস মেথড ডাজ নট অ্যাপ্লাই টু দ্য ডিমোটিভেটেড স্টুডেন্টস। যারা ডিমোটিভেটেড অমনোযোগী শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মেথড প্রয়োগ করা হবে না। A more relaxed environment makes the learners lazy and inactive. যেহেতু এই মেথড প্রয়োগ করতে গিয়ে পরিবেশটাকে অনেক রিল্যাক্সড করতে হবে, আর এর কারণে যারা ডিমোটিভেটেড স্টুডেন্ট তারা অলস হয়ে পড়বে, ইনঅ্যাক্টিভ হয়ে পড়বে। This method is not appropriate for mainstream school in Bangladesh. আর এই মেথডটি বাংলাদেশে যেগুলো মেইন স্ট্রিম স্কুল, যেগুলো গভর্নমেন্ট স্কুল, এমপিও স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, এই ধরনের স্কুলে কোনোভাবেই প্রয়োগ করা সম্ভব নয়।